আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে ডোমিনেস শেয়ারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে এর টেকনিক্যাল চার্টে কোথায় কোথায় সাপোর্ট এবং কোথায় কোথায় রেসিস্ট্যান্ট রয়েছে সেগুলো আলোচনা করব। আমার ভিডিওগুলো যদি আপনার সামান্যতম উপকারে এসে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমি ইতিপূর্বেও বেশ কয়েকটি শেয়ার নিয়ে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি এবং এর সাপোর্টের এবং রেসিস্ট্যান্টগুলো আলোচনা করেছি। সেই শেয়ারগুলো হলো ফরচুন, সোনালী পেপার, এসপিসিএল, এম্বার্ড অয়েল, ইজেন, এগুলো আলোচনা করেছি। এখন আমি আপনাদেরকে ডোমিনেস এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। ডোমিনেস শেয়ারটি একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরি একটি শেয়ার। এটি 2020 সাল থেকে স্টক এক্সচেঞ্জে লিস্টেড অবস্থায় রয়েছে। এর পেইড আপ ক্যাপিটাল 103 কোটি টাকা, মার্কেট ক্যাপিটাল 127.22 কোটি টাকা, অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, লং টার্ম এর লোন রয়েছে মাত্র 70 লাখ টাকা, শর্ট টার্ম লোন রয়েছে প্রায় 6 কোটি 30 লাখ টাকার মতো। এর রিজার্ভ রয়েছে 73 কোটি 30 লাখ টাকা। এই কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 30.20%, ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে 6.28% এবং পাবলিকের হোল্ডিং রয়েছে 63.52%, অর্থাৎ প্রায় 6 কোটি 52 লাখ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। এই কোম্পানিটির পি রেশিও হচ্ছে 1240, ইপিএস 0.01 টাকা, ন্যাব রয়েছে 17.11 টাকা। কোম্পানিটির লাস্ট 52 সপ্তাহের সর্বশেষ বা সর্বলোয়েস্ট প্রাইস ছিল 11 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস ছিল 20 টাকা 10 পয়সা। এখন বর্তমানে শেয়ারটি প্রাইস রয়েছে 12 টাকা 40 পয়সা। তো এখন দেখা যাচ্ছে যে 52 সপ্তাহের প্রায় লোয়েস্ট প্রাইসের কাছাকাছি প্রাইস রয়েছে এখন বর্তমানে শেয়ারটির। এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানিটি মোটামুটি ভালো একটা লেভেলের ফান্ডামেন্টাল কোম্পানি। থার্ড কোয়ার্টারে শুধুমাত্র প্রায় 3 পয়সা ইপিএস কম এসেছে। এটি বলা যায় যে এখন যেহেতু নিচের দিকে রয়েছে প্রাইস, এটি অনেক ভালো একটা পজিশনে যেতে পারে মার্কেট ভালো থাকলে। তাহলে চলুন চলে যাই এই কোম্পানিটির টেকনিক্যাল চার্টের দিকে। এই কোম্পানিটির টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটির বর্তমান প্রাইস রয়েছে 12 টাকা 40 পয়সা লেভেলে। এর সাপোর্ট লেভেল রয়েছে 11 টাকা 40 পয়সা লেভেলে। এইটা যে সাপোর্ট রয়েছে এটি হচ্ছে সর্বশেষ সাপোর্ট। 12 টাকা 10 পয়সা 12 টাকা 40 পয়সা থেকে যদি মার্কেট খুব খারাপ পজিশনে যায় তাহলে এর সাপোর্ট নেবে হচ্ছে 11 টাকা 40 পয়সায়। আশা করছি যে এর থেকে নিচে এই কোম্পানিটির শেয়ারের দাম যাবে না। যদি এই কোম্পানিটির শেয়ারের দাম এই 12 টাকা 40 পয়সা থেকে উপরের দিকে যায় তাহলে প্রথম যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি রয়েছে 13 টাকা 30 পয়সা লেভেলে একটা রেসিস্ট্যান্ট রয়েছে। এটি মোটামুটি 4-5 মাসের একটা রেসিস্ট্যান্ট। তো এটি যদি পার করে তাহলে এর পরবর্তী রেসিস্ট্যান্ট হবে 14 টাকা 60 পয়সা লেভেলের। এটিও মোটামুটি পার করার যোগ্য, মার্কেট ভালো থাকলে এটি সহজেই পার হয়ে যাবে। এর পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 16 টাকা 20 পয়সা লেভেলের যে রেসিস্ট্যান্ট। তার পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি অনেক স্ট্রং একটা রেসিস্ট্যান্ট, সেটি হচ্ছে 17 টাকা 30 পয়সা লেভেলের। এই 17 টাকা 30 পয়সা লেভেলের যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি 2021 সাল থেকে এই রেসিস্ট্যান্টটি কার্যকর রয়েছে। সো একটি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট বলা যায়। এই 17 টাকা 30 পয়সা লেভেল পার করার পরে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 19 টাকা 40 পয়সা লেভেলের একটা রেসিস্ট্যান্ট পাবে। এটি মোটামুটি 2022 সাল থেকে কার্যকর রয়েছে, এটিও মোটামুটি স্ট্রং লেভেলের একটা রেসিস্ট্যান্ট। এর পরবর্তী এটি পার করতে পারলে এর পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 21 টাকা 60 পয়সা লেভেলের একটি রেসিস্ট্যান্ট। এটিও 2022 সালের বেশ কয়েকবার এখানে টাচ করে উপরের দিকে উঠে গেছিলো। সো এটি একটি মোটামুটি স্ট্রং লেভেলের একটা রেসিস্ট্যান্ট। এর পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 24 টাকা 50 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট। এই 24 টাকা 50 পয়সা লেভেলের যে রেসিস্ট্যান্টটি এটিও অনেক স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। বেশ কয়েকবার 2022 সাল থেকে 23 সালের মধ্যে বেশ কয়েকবার অন্তত পক্ষে 5 থেকে 6 বার এবং 2021 সালের দিকে কমপক্ষে 3 থেকে 4 বার এই রেসিস্ট্যান্টে টাচ করে উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে আবার নিচের দিকে ফিরে আসে।
সো বলা যায় যে 24 টাকা 50 পয়সা লেভেলের যে রেসিস্ট্যান্টটা, এটিও অনেক স্ট্রং একটা লেভেলের রেসিস্ট্যান্ট। এই মার্কেট ভালো থাকলে এই রেসিস্ট্যান্টটি পার করতে পারলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 28 টাকা 60 পয়সা লেভেলে একটা রেসিস্ট্যান্ট। এই 28 টাকা 60 পয়সা লেভেলের পার করার পর পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 33 টাকা 80 পয়সা লেভেলের একটা রেসিস্ট্যান্ট পাবে। তার পরবর্তী সর্বশেষ যে রেসিস্ট্যান্টটি রয়েছে এই কোম্পানির, সেটি হচ্ছে 42 টাকা 80 পয়সা থেকে 43 টাকা 30 পয়সা লেভেলের এই সর্বশেষ রেসিস্ট্যান্টটি। এই রেসিস্ট্যান্টটি পার করলে কোম্পানি কত দূর যাবে সেটা আর বলা যাচ্ছে না, সেটি সবচেয়ে হাই হবে। তো সামারি হিসেবে বলা যায় যে এখন বর্তমানে যেই প্রাইস রয়েছে 12 টাকা 40 পয়সা, তার থেকে যদি নিচে যায় মার্কেটটি তাহলে সর্বনিম্ন যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 11 টাকা 40 পয়সা। আশা করা যাচ্ছে যে এই সাপোর্টটি ভেঙে আর নিচে পড়ার সম্ভাবনা খুব কম রয়েছে, এবং এই 12 টাকা 40 পয়সা উপরে যে শক্ত রেসিস্ট্যান্টগুলো, আমি সেই রেসিস্ট্যান্টগুলোই শুধু বলছি। শক্ত রেসিস্ট্যান্টগুলো রয়েছে হচ্ছে, প্রথম শক্ত রেসিস্ট্যান্ট রয়েছে হচ্ছে 14 টাকা 60 পয়সা লেভেলে, এবং পরবর্তী শক্ত রেসিস্ট্যান্ট রয়েছে 17 টাকা 30 পয়সা লেভেলে। এর পরবর্তী শক্ত রেসিস্ট্যান্ট রয়েছে হচ্ছে 21 টাকা 60 পয়সা লেভেলে, এবং আরেকটি রয়েছে 24 টাকা 50 পয়সা লেভেলে। এর পরবর্তী যে শক্ত রেসিস্ট্যান্ট রয়েছে সেটি হচ্ছে 33 টাকা 80 পয়সা লেভেলের। তো আপনারা চাইলে এই পিকচারের একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। আপনাদের সারা জীবন এই কোম্পানিটির ইনভেস্ট করা থাকলে সারা জীবন এই ভবিষ্যতে এটি কাজে লাগবে। এখানে কোম্পানিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সকল রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি সামান্যতম আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার কমেন্ট বক্সে, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি কয়েকটি কোম্পানি শেয়ার অ্যানালাইসিসের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই অ্যানালাইসিসগুলো দেখে আসতে পারেন যদি আপনাদের ইনভেস্ট করা থাকে বা ইনভেস্ট করতে চাচ্ছেন সেই পজিশনের জন্য। তো আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।